আসসালামু আলাইকুম। আমি যশোরের আসমত। 2020 সালে বাংলার বস, 2021-এ সুপার বস এবং 2022-এর আকর্ষণ বাংলার বস 2। এই বাংলার বস 2 নিয়ে চ্যালেঞ্জ ঢাকা গাবতলী। কোনো আমেরিকার গরু থাকুক, সুইজারল্যান্ডের গরু থাকুক, জাপানের গরু থাকুক, আপনারা আসেন। আমরা যেরকম 400 কিলো দূরের থেকে যে প্রতি বছর ফার্স্ট হই, এই 2022 সালেও ইনশাল্লাহ ফার্স্ট বাংলার বস 2। এই যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন এসি রুমের থেকে গরুর বেরো করেও আপনারা আসেন হাটে। এসি রুমের থেকে নিয়ে আসেন। আমাদের মতো 400 কিলো দূরে যান, যে ওখানে চ্যালেঞ্জ করেন, খেয়ে না খেয়ে 7 দিনে ঠকাইতে পারেন কিনা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামী আহমেদ। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে আসন্ন কুরবানির ঈদ 2022। আর এই ঈদকে কেন্দ্র করে প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করেছেন। আর আপনারা সেই বড় বড় গরুগুলোর ভিডিও দেখতে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছি আমি আপনাদেরকে সেই গরুগুলো দেখানোর জন্য। আর প্রতি বছর যে প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করে থাকেন, তাদের মধ্যে কিন্তু 2-1টি মুখ খুবই সুপরিচিত, যার মধ্যে রয়েছে মানিকগঞ্জের ইতি, যশোরের আসমত ভাই, যাদেরকে আপনারা চিনে থাকেন, যারা কিন্তু প্রতি বছরই খুব বড় বড় গরু লালন পালন করে থাকে এবং তাদের গরুগুলো কিন্তু প্রতি বছরই আলোচনায় থাকে। তো আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন যশোরের সেই মনিরামপুরের আসমত ভাই, যিনি 2020 সালে সুবিশাল একটি বড় গরু লালন পালন করেছিলেন, যেটির নাম ছিল বাংলার বস। এবং সেই গরুটি পালন করে কিন্তু উনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে ফেলেছিলেন। 2021 সালে ছিল ওনার সুপার বস এবং 2022 সালে উনি 2টি বড় বড় গরু লালন পালন করেছেন, যার মধ্যে একটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে বাংলার বস 2। যেহেতু উনি একটি বাংলার বস তৈরি করেছিলেন, সেটির নামকরণে উনি বাংলার বস 2 রেখেছেন এবং ওনার আরেকটি গরু রয়েছে, সেটি হচ্ছে সুপার বস 2। তো আজকে আমরা আপনাদেরকে এই আসমত ভাইয়ের বাংলার বস 2 এবং সুপার বস 2 এই দুটি গরুর সর্বশেষ আপডেট জানাবো, যে উনি গরু দুটি কতদিন ধরে লালন পালন করতেছেন, উনি গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এবং উনি গরুগুলো কীভাবে লালন পালন করতেছেন, এগুলোর ওজন কীরকম রয়েছে এবং আসুন ঈদে উনি গরুগুলোর দাম কীরকম আশা করতেছেন সেই সম্পর্কে। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে এই যে আসমত ভাই প্রতি বছরই বড় বড় গরু লালন পালন করে থাকেন, আপনারা কিন্তু খেয়াল করুন ভাইয়ের গরুগুলো কিন্তু একেবারেই শান্তশিষ্ট স্বভাবের থাকে, যেটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি না। এর গোপন রহস্য কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানাবো, যে আসলে কী কারণে ওনার গরুগুলো এরকম শান্তশিষ্ট একদম ভদ্র হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি নিজে ধরে আছি, কোনো কিন্তু ভয় পাচ্ছি না। সচরাচর কিন্তু এরকম গরু ধরে থাকা খুবই মুশকিল। তো দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে আসমত ভাই কিন্তু প্রতি বছর বিভিন্ন কারণে আলোচনায় থাকেন। তো আশা করি এবছর উনি আলোচনায় থাকবেন এবং আসমত ভাইয়ের চ্যালেঞ্জ যে এই বছরও উনি গাবতলী হাটে সর্ববৃহৎ গরুটি নিয়ে যাবেন, যেহেতু উনি প্রতি বছরই গাবতলী হাটে চ্যাম্পিয়ন হন। তো উনি এবার তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবেন বলে আশাবাদী। তো আসলে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আসমত ভাই বাংলার বস 2 এই বছর কেটি চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি যশোরের সবচেয়ে বড় গরু বাংলার বস 2 এবং সুপার বস 2 এই দুটি গরু সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আসমত ভাই মোটামুটি আপনাকে সবাই চিনে, কারণ আপনি প্রতি বছরই ঈদে বড় বড় গরু লালন পালন করেন। তো তারপরও যদি আমার দর্শকদের জন্য একটু আপনার পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ আসমত আলী। আমি 2020-এ বাংলার বস তৈরি করছিলাম, গাবতলী হাটের সব থেকে বড় গরু, এবং 2021-এ সুপার বস তৈরি করছিলাম, সেটাও গাবতলী হাটের বড় গরু। আর 2022-এর আকর্ষণ আমার 4টে গরু আছে। আচ্ছা, তো 2টো বড় আর 2টো ব্রাহ্মার ক্রস। এই 4টে গরুর বাংলার বস 2 একটার নাম দিছি, সুপার বস 2 একটার নাম দিছি। আচ্ছা, এখন আমি যেটা ধরে দাঁড়ায় রয়েছে এটা বাংলার বস 2। বাংলার বস 2। জি। আর যেটা দৌড় দিল, দৌড় তো দুটো হইতেছে, কিন্তু এই যে রশি, নাকের রশি লাল আছে বাংলার বসের আর সবুজ আছে সুপার বস 2-র। আচ্ছা আচ্ছা, এই আছে চেনার লাইন। ঠিক আছে। তো আপনার তো 2020-এ সবচেয়ে বড় গরু, যেটা আপনি আলোড়ন সৃষ্টি করেছিলেন, আর তারপর ছিল গত বছর সুপার বস, যেটা আসলে দামের কারণে বেশ আলোচনায় ছিল। আচ্ছা, তো প্রতি বছরই আসলে আপনি কোনো না কোনো ভাবে আলোচনায় থাকেন আর দর্শকরাও সেজন্য আপনার ভিডিও দেখতে চায়। তো এই বছর আপনি যেটা বাংলার বস 2 এটার নাম রাখছেন বাংলার বস 2। বস 2। আচ্ছা আচ্ছা, তো এই বছর আসলে আপনি কিভাবে আলোচনায় থাকতে যাচ্ছেন?
এখন দাম চাইয়ে যে আলোচনায় আসবো, বাংলাদেশের সব থেকে বড় গরু, সর্বোচ্চ দাম চালাম বেশি 60 লাখ 70 লাখ 50 লাখ, এটা আলোচনায় আসার কোনো যুক্তিই আসে না। এখন বাংলাদেশের সুনাম অর্জন করার জন্যই প্রান্তিক খামারি হিসাবে যশোর মনিরামপুর উপজেলা হরেরগাতি গ্রামের পরপর 3 বছর বাংলাদেশের সব থেকে বড় গরু আশা করা যায়। আমাদের তো আমেরিকায় যায় না, যুক্তরাষ্ট্র নেই, কোনো কিছু, এই যে নেপাল ঠেপাল যে কোনো জায়গায়, আমরা বাংলাদেশের সম্পদ নিয়েই সুনাম কেনার অর্জন করি, মানে সুনাম অর্জন করার চেষ্টা করি। তা আল্লাহর রহমতে হয়েও যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে পরপর 3 বছর মানে আপনি হেডটিক করতে যাচ্ছেন? 3 বছর, জি। আচ্ছা, আর এটা হচ্ছে বাংলার বস 2? বাংলার বস 2। আচ্ছা, তবে এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান গরু, জি। আচ্ছা, এই গরুটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত, আপনি দাঁত দেখতে পারেন এখনো, ওই যে 4 দাঁত। হ্যাঁ হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত ভাঙে উঠতেছে, এখনো 3 বছর 2 বছর রাখা যাবে, কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, এখন হাইট আছে 73-74 ইঞ্চি মাজা, মিডিল হাইট, আপনি ফিতে ধরে মেপে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, সুমন ভাই এই গরুটা কোথা থেকে সংগ্রহ করা? এই গরুটা সংগ্রহ করা ছিল গেল 2 বছর আগে আমাদের পাশের মনিরামপুর বাজারের সাইডের থেকেই, দুর্গাপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার 2 বছর আগে এটা আপনাদের এলাকা থেকে সংগ্রহ করা? জি, আমি 21 সালে সুপার বাসের সঙ্গে ঢাকায় নিয়ে গেছিলাম। আচ্ছা, দামের কারণে 5টা নিয়ে গেছিলাম, তো বান্দার সমস্যা, পানি বর্ষা, 3টে গরু বিক্রি করে বাজার নরম। তো অনেকেই বললো, বাইজিৎ ভাই বললো, আপনিও বলিলেন যে এই দুটো গরু বড় হবে, আগামীতে রেখে দেন, এই দুটো আর বেচেন না। তাই আপনাদের সম্মানের তাগিদে বলার, সম্মান রাখার জন্য আমি নিয়ে এসে আবার এই 22 সালের আকর্ষণ আচ্ছা আচ্ছা বাংলার বস 2 তৈরি করলাম। আচ্ছা আচ্ছা, তো ভাই এই যে বাংলার বস 2 তৈরি করলেন, মাশাআল্লাহ সুবিশাল গরু, হাইটও অনেক, কতটুকু হাইট আছে? হাইট 74 ইঞ্চি হাইট। হাইট মাজা হাইট, মাথা তো মেলা। জি, আচ্ছা, হ্যাঁ এটা তো সুবিশাল, আমার চেয়ে আরো একাতসু। তো আচ্ছা, এখন আমাদের এসি রুম নাই, বাংলাদেশের ভিতরে গ্রাম অঞ্চল, আমাদের এদিক গ্রাম অঞ্চল, কোনো ফিট মিট কোনো জাতীয় খাদ্য দেওয়া না, শুধু দেখলেন তো কাঁচা ঘাস, গমের 2 প্রকার ভুসি, ভুট্টার ভুসি, আর আছে ধানের কুড়ো, শস্যর কোল আর সবিনের কোল। আচ্ছা আচ্ছা, এই আছে খাদ্য। আচ্ছা, তাহলে প্রতি বছর আপনি এই খাবার দাবারের মাধ্যমে বড় বড় গরুগুলো তৈরি করতেছেন? জি, আমার গাবি গরুর ডেয়ারি ফার্ম রয়েছে, দুধের ব্যবসা আছে, গাবি গরুর ব্যবসাও আছে। সেই তাতে দেখি মানে খাদ্য অনেক সময় যান আড়িয়ে গরু নষ্ট করে। তো এরা হচ্ছে বড় লোক, বড় লোকে যা বাদ দেয় গরিবে খেয়ে নেয়। আচ্ছা, এরা হচ্ছে বড় লোক? এরা বড় লোক। আচ্ছা, এদের খাবার যেগুলো থাকে বাদ বাকি এগুলো গরিব মানুষ আছে কিছু গাবি গরু, ওদের দিয়ে দিই, ওরা খেয়ে নেয়, বাদ যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে এরকম বড় লোক গরু কয়টা আছে? এরকম বড় লোক গরু 4টে আছে। আচ্ছা, আর গরিব গরু কয়টা আছে? গরিব গরু 12টা 12-14টা। আচ্ছা আচ্ছা, তো এই 4টা বড় লোকের খাবার দিয়ে 10-12টা গরিবের হয়ে যায় তো? হ্যাঁ, আমি আবার রানিং গাবি গরুর ব্যবসা করি, তো মনে করেন যে আমি বেশি, আমার ব্যবসাটা মূলত সব সময় ওর পরেই থাকি, গাবি গরুর পরে। আচ্ছা, মানে কেনা বেচার মধ্যে চলে আসছে, কেনা বেচার ভিতরে চলে আসছি, যার কারণে কোনোদিন 20টে 25টে 30টেও থাকে, কোনোদিন বিক্রি করার পরে নির্ভর। দুধ গ্যারান্টি, দুধ কম হলেই ব্যাক আসবে, সবকিছুর গ্যারান্টি, বাটকানা হবে না, নিউটাস বেরোবে না, এরকম। যেহেতু কিস্তি তুলে গরু কেনে গরিব মানুষ, দুধ বেশি কিস্তি দেবে, গরুটা বাছুরটা থেকে যাবে, এরকম সিস্টেমে। ঠিক আছে। তো আসুন ভাই, এই যে বাংলার বস 2 কে আপনি যে খাবার দাবার বলেন যে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার, কোনো ফিড ব্যবহার করতেছেন না? হ্যাঁ, আচ্ছা, তো এই যে প্রাকৃতিক খাবার দাবার দিয়ে পালন করতেছেন, দানাদার খাবার কত কেজি দিচ্ছেন? দানাদার খাবার 2 বেলায় 12 কেজি ভুসি। 2 বেলা 12 কেজি ভুসি, আর কুড়ো আছে 2 4 কেজি। আচ্ছা, আর কাঁচা ঘাস খায় কি 6 কেজি, কাঁচা ঘাস খায় 30 কেজি 40 কেজি। আচ্ছা, তো আসুন ভাই, আমি একটা বিষয় অবাক হয়েছি, যে বিষয়টা আসলে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে 2020 সালে আপনি অনেক বড় একটা গরু পালন করছেন, যেটা বাংলার বস। সেই গরুটা আপনি গাবতলী হাটে একা দৌড়ে দাঁড়িয়েছিলেন। মানে আমরা দেখি যে সচরাচর এই গরুগুলো খুব পাগলা টাইপের হয়, 8-10 জনে মিলেও রাখতে পারে না। 2021 সালে সেই গরুটা আপনি একা ধরে রেখেছেন। এখন 2022 সালে বাংলার বস 2, মানে আপনার প্রত্যেকটা গরুই শান্ত স্বভাবের, কোনো পাগলামি করে না, কিছু করে না, আপনি একাই ধরে থাকতে পারেন। এর কারণটা কি? এরা আছে শান্তশিষ্ট, মূলত এরা তো অবলা জাত। আচ্ছা, এদের ওই যেরকম ঢাকা, চিলেট, চিটাং যে সমস্ত এগ্রোগুলো আছে, এনারা তো হাজার হাজার কোটি টাকার মালিক। তারা নিজেরা সময় দিতে পারে না গরুর পিছনে, তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, যার কারণে ওরা সময় দিতে পারে না। কিন্তু আমাদের তো অত বড় না, আমরা যাই কিছু করি দিনে 2 থেকে 3 বার নিজে হাতেই খাদ্য দিই, 2 বার দিই আর 1 বার দিই আর 3 বার নিজে হাতেই খাদ্য দিই। ঠিক আছে, সেই সুবাদে একটা আপোষ মীমাংসার ভিতরে ওরা প্রেম করে আমার সঙ্গে, বুঝতে পারছেন? ওরা আমার সঙ্গে সবসময়ের জন্য প্রেমের ভিতরে থাকে। গরু আপনার সাথে আমি কোনোদিন একটা বাড়িও মারিনি এদের, এরা সবসময়ের জন্য আমারে দেখতে চায় আর আমিও এদের দেখতে চাই। আমি কোনো আত্মীয় কুটুম বাড়ি, আপনি যে কথা বলছেন এতে তো অনেকে ট্রল করবে, যে তা করুক, অসুবিধা নেই। আমি তো গরুর সঙ্গে প্রেম ভালোবাসা যা কিছু আছে আমার সব এই বছরদের সঙ্গে হয়, গরুর সাথে প্রেম। সমস্ত এরকম 4টে গরু যদি 4টে 5টা কি 10টা গরু থাকে,
তো আপনার আর কত কি আছে ওইগুলোর খেয়াল খুশি না। এই যে মানুষ আসে, ভরপুর মানুষজন আসে দেখতে, গরু কার অমুকের, গরু কার অমুকের। তো আমি শুধু এখান থেকে যশোরটাই বলি না, গাবতলী হাটে তো সমস্ত জায়গার থেকেই বড় গরুগুলো গাবতলী হাটে ওঠে। তা পরপর 2 বছর ইনশাল্লাহ গাবতলী হাটে বড় গরুই আমার রয়েছে। এবার এই 2022-এ আশা করা যায় আল্লাহর রহমতে উচ্চতা, হাইটে, ওজনে সব কিছুতেই আমার এই বস্তু হবে ইনশাল্লাহ। ভাই এটার ওজন আছে কিরকম, এই যে আপনি আশাবাদী চ্যাম্পিয়ন হবে? এখন এইটার ওয়েট আছে, গেল বছর গাবতলী হাটে ভাইয়ের মাপে, ফিতের মাপে অনুযায়ী উনি বলিল 1100 প্লাস আছে। আচ্ছা, হাটে মাপ ছিল? হ্যাঁ, 1100 প্লাস, 1200 কম আছে। এখন আমার এখানে এখন ওজন আছে 1400 কিছু কম। এটা কি এখন ফিতা দিয়ে আপনি মাপা হয়েছে? ফিতা দিয়ে না, স্কেল দিয়েও মাপলি আমার যদি কেউ গাবতলী হাটে স্কেলের পরে ওয়েট দিয়ে নেয় তো আমি দিতে রাজি। যদি এখানটা আমি বলি, আচ্ছা, স্কেলে গাবতলী হাটে নিয়ে যাওয়ার পর আপনি তার মানে ধরে নিচ্ছেন যে বাসা থেকে বিক্রি হবে না, আপনি গাবতলী হাটে নিয়ে যাবেন? হ্যাঁ, যদি না হয় তো গাবতলী হাটে যাব। গাবতলীর হাট মালিক খুব খেয়াল খুশি রাখে আমার পরে না। আচ্ছা, যত গরু প্রান্তিক খামারি দূর দূরস্থতে যায় গাবতলী হাটে কোনো রকম ফাউল টক করার মতো কোনো লোক সুযোগ পায় না, এবং হাট মালিকের সম্পূর্ণ নেক নজর থাকে তার ব্যাপারী পাত্রদের পাশে। কোনো ধরনের ডাইরেক্ট হাট মালিক যে এসি রুমে বসে থাকে, বস নিজেই এসে খোঁজ খবর নেয় ঈদের আগের দিন কি অবস্থা, থেকে যাবে না নিয়ে যাবা, কোনো অসুবিধা নেই, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, এরকম বুঝবাস যায়। হাট মালিকটা ভালো। আচ্ছা, তাহলে আসুন তো, এটা হচ্ছে গাবতলী হাটে নিয়ে আপনি একদম মেপে 1400 কেজি দেখাতে পারেন। এখন কম বেশি হলে তবে একটু কম বেশি আমি বলি, এই গরুটা পানি খায় মনে করেন 50 কেজি, 50 কেজি পানিতে খৈল বসি দিয়ে 60 কেজি হয়। তো যখন গাবতলী যাবে তখন এই পানিটা তো আর খাতে পারবে না, আচ্ছা, খাদ্যটাও থাকবে না। এবার এসে জার্নিং কমবে 20 কেজি, এবার এসে আপনি কিছুটা তো 100 কেজি তো থাকবেই না, এ তো সবাই জানে। আচ্ছা, তাহলে স্কেলে তাহলে আপনি 1300 কেজি দেখিয়ে দিতে পারবেন? দেখাই দেওয়া যাবে, 1400 কেজি দেখাই দেওয়া যাবে। হাইট তো অনেক, গরু বড় না, গরুর বডি ডবল বডির গরু। আচ্ছা আচ্ছা, দেখাই দিয়ে যদি কেউ মেপে নিতে চাই দেবো ইনশাল্লাহ, না হলে নেওয়ার দরকার নেই। ঠিক আছে। তো আসমত ভাই, এই গোটার আর কি কি যত্ন আপনি করেন, যে খাবার দাবারের পাশাপাশি? গোসল করেন কয় বেলা? গোসল দিনে 2 বার দিয়ে, গরমের সময় 2 বার। আচ্ছা, এবং আমি এদের নিজে গোসল করাই, কাজের লোক নাগাল খুঁজে পায় না। তো আসমত ভাই, এই যে আপনার প্রেম ভালোবাসার গরু, হ্যাঁ, খাবার দাবারের মধ্যে কিছু অন্য ভিন্নতা আছে কিনা? ফল ফুল আছে কিনা? না, ওই রকম না, ফল আমরাই খাইতে পারি না, তা গরু দেবো কিভাবে? ওই প্রেম করি না, মিথ্যের প্রেম নেই। হয়তো বাড়ি কাঁঠাল ভেঙেছে, আম ছুলেছে, ওই খোসাগুলো ওদের জন্য। আচ্ছা, আমরাও খাবে না, কাঁঠালও খাবে না, বুঝলেন? কিন্তু লেবু, মালটা, কলা এগুলো তো আমরা মানুষেরই খাতে পারি না, তা গরুরই দেবো কিভাবে? হয়তো কলাটা খেয়ে খোসাটা ওরে দিলাম, যা গরুর খাদ্য। কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভুসির দাম বাড়াতে চিন্তিত, তা না হলে বছর রেখে দেওয়ার মন ছিল। ঠিক আছে। তো পার পিছি 1000-1200 টাকা রাতারাতি ভুসির বস্তা, খলির বস্তা, লবণের বস্তা, সব তাতে A to Z যত গরুর খাদ্য সব তাতে দাম বেশি, পার পিছি 800-1000 করে। ঠিক আছে। তো আসুন, আপনার তো প্রতি বছরই আসলে বড় বড় গরু পালন করেন, যেমন বাংলার বসটাও বিক্রি করতে খুব কষ্ট হয়েছে, গত বছর সুপার বস বিক্রি করতে আপনার আরো কষ্ট হয়েছে। তো গত বছর কিন্তু আপনি বলেছিলেন যে বড় গরু আর পালন করবেন না, তারপর আসলে এই বছর বড় গরু পালন করেছেন। বলছিলাম, কিন্তু বড় গরু আমার 5টা ছিল গেল 21 সালে। আচ্ছা, এই 5টার ভিতরে আমি 3টে বিক্রি করছিলাম কাটাই দামে, আপনারা দেখছিলেন এবং অনেক লোক দেখেছে। আর 2টো গরু আমি ফিরে নিয়ে আসছিলাম, কাটাই খদ্দেরও পাইনি, তো বিক্রি করতে পারিনি। তারপরে বাইজিৎ ভাই বললো যে 2টো গরু আর একটা বছর রিস্ক না, অসমত গরু 2টো ভালো হবে। তো সেই সুবাদে 22 সালের জন্য এই 2টো তৈরি করলাম। আচ্ছা, তাহলে মূলত যেহেতু ছিল সেই হিসাবে পালন করছেন। জি জি। তাহলে কি আমরা ধরে নিতে পারি যেহেতু বড় গরুর দাম পাওয়া যায় না, তাহলে এই বছরই আপনার শেষ? আশা করা যায়, তারপরেও ক্রেতার কাছে। আচ্ছা, যদি কোনো কারণে ভালো দাম পেয়ে যায় তাহলে আমরা হয়তো পালন করব। মনে করেন টার্গেট ছাড়া 20 টাকা বেশি পেলাম, 20,000 টাকা বেশি পেলাম। আর আসলে আমরা সাধারণত এক কথায় ঘুমের মতো, ঘুমের ঘরেতে উঠে মানুষ অনেক সময় আবল তাবল বকে। আমরা হ্যাঁ, যেরকম গাবতলী 13 তারিখে গেছিলাম, 13 তারিখে বাড়ির থেকে রওনা হয়েছি, 21 তারিখে ঈদ, 20 তারিখে বিকেল বেলায় কথাগুলো বলিলাম। এই 6টা দিন আমরা 1 ঘন্টা ঘুমোতে পারিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসলে তখন মেন্টালিটি অন্যরকম পারিনি। তা এই টাকা পয়সা কি হবে আমার, 60 লাখ কি আর 6 লাখ কি, এটা তো কোনো বিষয় না। তো ওই অবস্থায় ওই পজিশনে থাকলি আপনার মতো একটা, আমরা তো অসুস্থ, আমরা 6 দিন 7 দিন দাঁড়ানো, রাত জাগা 24 ঘন্টায়, আর রাত 3টের সময় যখন হয়তো 1 ঘন্টা ঘুমাবো বসে পড়েছি আর এবারে, তখন একটা কাস্টমার আসে, চিটিং কাস্টমার। রাত 3টায় কোনো ভদ্র কাস্টমার আসে না, কিন্তু ওই খাটাল মালিক ডেকে দেয়। কোনো ধরনের
ঘুম পড়ার কোনো সিস্টেম নেই। একাধার 6 দিন পরে আপনি কি বলবেন যখন 5টা গরু বিক্রি হলো? স্বাভাবিক তখন বড় গরু এ করি তা করি আর আসবই না, এ তো আসেই যায় ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা চাই পালন করেন, কারণ আপনারা না পালন করলে আমরা ভিডিও করবো কোথা থেকে? ওইটাই, আর ভিডিও না বড় গরু কিনবে যে একটা রোমান্স আনন্দ। যশোর মনিরামপুর উপজেলায় আপনি বলেন আমার এখানে কোনো প্রাণী সম্পদের অনুদান আমি পাইনি। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত আমি পাইনি। অথচ আপনি যান প্রাণী সম্পদ অফিসে, সে বলবেন যে প্রতিনিয়ত আমাদের গ্রাহক সেখানে যাতায়াত করে, কিন্তু না। ঠিক আছে। আচ্ছা আসুন তো, আসলে আমরা অনেক অপ্রাসঙ্গিক কথা অনেক দিকে চলে যাচ্ছি। তো আসলে মূলত সবাই গরু সম্পর্কে জানতে আগ্রহী। তো আপনার গরুটার ওজন দাবি করতেছেন 1400 কেজি এবং নাম হচ্ছে বাংলার বস 2, এবং আপনি পালন করতেছেন আজকে 2 বছর ধরে। জি, 2 বছর আগে আমার কেনা ছিল। আচ্ছা আচ্ছা, বড়ই কেনা ছিল। আচ্ছা আচ্ছা, গোশ কম ছিল তো নিয়ে গেছিলাম ঢাকাইতে ব্যাকাটা। তো ভাই এই বাংলার বস 2 এর দাম এবার কিরকম দাম চাচ্ছেন আপনি? আমি ভালো দাম চাবো না, বেচা বিক্রি 6000 উপরে। তো ওজন মিলি ওই যে আমার গরু এত ওজন বলে আমি বাইরের থেকে নিয়ে আসছি। বাইরের গোশত তো আর আমাদের দেশীয় গরুর গোশত রান্না করে খাতে হয়। আপনি আমেরিকার পরের দেশের তো গরু নিয়ে আসলে ওটা রান্না করে খাবেন। সুতরাং ডবল টাকায় না কিনে বাংলাদেশের প্রান্তিক খামারি যারা আছে তাদের দিকে একটু খেয়াল খুশি করেন। যে বড় বড় বসেরা, বদ্ধ লোকেরা, যে সমস্ত গরু শিল্পপতিরা গরু কিনে কুরবানি দেয়, তো আল্লাহর হস্তে দেবে গরিবের অনুদান। কিন্তু আপনারা বাংলাদেশে যত প্রান্তিক খামারিদের প্রতি একটু নেক নজর দেন, তারা উৎসাহিত হোক। আচ্ছা আচ্ছা, তারা উৎসাহিত হোক প্রতি বছর যাতে আমার মতো এরকম বাংলার বস, সুপার বস, এই বসগুলো তৈরি করার সুযোগটা সম্পূর্ণ কাস্টমারের কাছে। আচ্ছা ঠিক আছে, তার জন্য তো একটা সঠিক দাম চাইতে হবে যাতে আপনাদের প্রতি। আমি এখন সঠিক দাম চাচ্ছি 15 লাখ টাকা। সঠিক দাম 15 লাখ? জি। আচ্ছা, এর আগে তো আপনি 60 লাখ চাইছিলেন, তাহলে এবার এরকম হঠাৎ করে নেমে যাওয়ার কারণ কি? নেমে যাওয়া ওই যে আপনার ওই বিভিন্ন এগ্রো এক একটা গরুর দাম চাই 50 লাখ, 55 লাখ। তা আমাদেরও তো মন আছে, আশা আছে, আমরা একটু চাই, সেই সুবাদে আমরা চাই দিলাম। আসলে কি দেবে না। আচ্ছা, একটা কথা আছে যে বাংলাদেশের গরুর দাম বেশি, বাইরের গরুর দাম যদি 50 লাখ টাকা একটা ঠোকের দাম হয়, আচ্ছা আমাদের এখানে সুপার বসের দাম কেন 10 লাখ বেশি চাইতে পারবো না? আচ্ছা আচ্ছা, মূলত তাদের সাথে রাগ করে আপনি দাম চাইছেন, তাই তো? যে রাগ চাইতেই পারি আমি, আপনার অভিরুচি, আপনি 10 টাকা বলতেই পারেন। আমি আর ওই যে বাংলার বস 3 লাখ টাকাও তো গাবতলি দাম হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝলেন, ও তো কাস্টমার। আবার 18 লাখ টাকা, 22 লাখ টাকা, 21 লাখ টাকাও দাম হয়েছিল। তো অনলাইনই বেশি ক্ষতি করেছে। আচ্ছা, যার কারণে লাস্টে বিক্রি করলাম 15 লাখ। 15 লাখ বেচার পরেও তারা নাকচ করলো যে আমাদের গরু নেওয়া হচ্ছে না, আপনি অন্য জায়গায় বেচে দেন। তার 10 মিনিট পরে ফোন দিয়ে আমারে বললো যে আমাদের সাহেব বলতে ছেলেটা বিপদে পড়ে যাবে, তো 10 লাখ টাকা দিলে রেখে দাও। আচ্ছা আচ্ছা, তাই এবার আমি বললাম নিয়ে যান, আপনি টাকা না দিলেও নিয়ে যান। তো আসলো, আসার পরে 10 লাখ টাকা দেওয়ার পরে বলতেছে স্যার আপনার দাওয়াত দিয়েছে। তো আমি বললাম পুরো গরু দিলেও দাওয়াত কবুল করার মতো পরিবেশ নেই, আমাদেরও তো ঈদ পরব আছে, বাসায় যাব। তখন বললো তাহলে আপনি 10,000 টাকা নেন। তা আপনার অভিরুচি, 10,000 যা দেবেন কাজে লাগবে, রাখাল আছে। এখন ওই যে দামের পরে 15 লাখ টাকা দরদাম করে গরু নিল না। গরু তারা নিয়ে বাইন্দে থুয়ে গেছে। বাইন্দে থোয়ার পরে ফোন করে জানাচ্ছে, জানানোর পরে আমরা তো বিপদে, তখন ওই টাকাটা দিই। আচ্ছা আচ্ছা, এরকম। তো আসুন ভাই, ঠিক আছে, আপনার ইতিপূর্বে গরু পালন করেছে, বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, তো সেই অনুযায়ী কি মনে হয় এবছর যে 15 লাখ চাইছেন, এটা কি সঠিক আছে না আর একটু কম চাওয়া উচিত ছিল? না, সঠিক আছে। এখন আলোচনা সাপেক্ষে দরদাম করার সুযোগ আছে। দরদাম করার সুযোগ আছে। ঠিক আছে। তো আসমত ভাই, আপনার তো আরেকটা গরু আছে? জি, আরেকটা আছে। সেটার নাম কি বলছেন? আরেকটা না, এখনো 3টে আছে। আচ্ছা, এখন বের করছেন 2টা? বের করছি। আচ্ছা, আরেকটা যেটা, সেটার নাম কি? ওটা আছে সুপার বস 2। সুপার বস 2, যেটা গত বছর ছিল সুপার বস 2, মানে বাংলার বস 2। বাংলার বস। আচ্ছা, তাহলে আপনি যদি প্রতি বছর পালন করেন, এরপর 3 আসবে, 4 আসবে, এরকম আসতেই থাকবে। আর যদি পালন না করি তাহলে কোনো কিছু আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দোয়া করি আপনি পালন করেন আর একটা করে আসতে থাকুক। জি জি, কারণ দর্শকরা কিন্তু আগ্রহে থাকে, ঈদ মানেই আপনি তবে আমার গালাগালি দিক আর খারাপ বলুক আর যাই বলুক, গাবতলি হাটে গেলি আমার গরুই ফার্স্ট হয় এবং দেখে সেলফি নেওয়া লাগে মানুষের। আচ্ছা আচ্ছা, এখানে ছবিটি দেখে বাজে কমান করতেই পারে, তারা তো জীবনে গরুর দড়িতে হাতই দিইনি। যারা এগুলো লেখে যে গেল বছর 60 লাখ, এই বছর 15 লাখ কেন? তারপরে আবার একজনে কমেন্ট করেছে যে উবাইদুল কাদেরও আপনার কাছে হার মারবে, উবাইদুল কাদের স্যার আপনার কাছে আর হার মানবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। বলুক, বলতেই পারে, যারা বলার জন্যই। ঠিক আছে, ভালো বলার জন্য। তো সুপার বস 2 এর ওজন আছে কতটুকু? ওটা 1300 কেজি। ওটা 1300? 12। আচ্ছা, তো সুপার বস 2 এর দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? 15 লাখ। 15 লাখ, এটাও 15 লাখ, ওটাও 15 লাখ, দুইটা একই দাম চাচ্ছি। ওরা পাশাপাশি। ওই যে বাংলার বস বিক্রি করছিলাম 15 লাখ, 10 লাখ দিয়েছে, আমি ওটা ধরবো না, আমি 15 লাখই ধরবো আজীবন কালী। আমি যা বিক্রি করছিলাম, আমার টাকা দিয়েছে 10 লাখ। তো আর এক না, বাজার চড়া তখন করছিল
400 বাজার টাকা, অনুযায়ী আপনাকে জি। বিক্রি করতে হবে। তখন 400 টাকা গোশের কেজি ছিল, এখন 650 তাহলে তো টাকা। আপনার এখন 30 টাকা হয়ে না, গেছে। তাও চাচ্ছি না, এখন দেশের অবস্থা ভালো না। হুম, দেশের অবস্থা ভালো না, যেহেতু এই গরু দুটো খাদ্যের দাম যদি সমমর্যাদার ভিতরে থাকতো, এই 4 দাঁত করে হয়েছে, আরো একটা বছর রাখলে কি বস তৈরি হতো বলেন। আচ্ছা আচ্ছা, এখন অনেক বড় গরু তৈরি অনেক বড় গরু হইতো, এর যে দেহ বডি, শুধু আমি বলতেছি না, আবার আপনি দেখলেন দোড়ই দেখলেন, দাবড়ায় দেখলেন, হাইট দেখলেন, হুম হুম, ছেনা কলিজা এরকম থাকলে আমাদের তো আর মেন আছে বেচা বিক্রির একটা নির্দিষ্ট জায়গা নাই। আপনার যেরকম অমুক সাহেবের সাথে আমার পরিচয় আছে, সে সময় পাবে না গরু দেখার, আমি 5টা পাঠাই দিলাম, বুঝতে পারছি। ওই রকম আমাদের একটা যদি লাইন থাকতো, তাহলে আমরা বাংলাদেশে, আমরা বাইরে যেতাম না। বাংলাদেশে এরকম বস তৈরি করা আল্লাহর রহমতে সম্ভব সারা জীবন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে সঠিক খাদ্য দিয়ে। ঠিক আছে। তো আসমত ভাই, যে দামি চেয়েছেন, আলোচনার সুযোগ আছে, কম দামে বিক্রি হবে। তো যেটা জানতে চাচ্ছি, যদি যেহেতু আপনি আশা করতেছেন যারা শিল্পপতি রয়েছে তারা যেন আপনাদের মতো প্রান্তিক খামারের দিকে তাকায়, তাকাই তো এরকম কেউ যদি যারা বড় বড় গরু কুরবানিতে, তারা যদি কুরবানির জন্য সংগ্রহ করে, সেই ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আপনি তাদেরকে দিবেন? আমি যদি তাদের সঙ্গে আমার কথাবার্তায় পড়ে যাই, হুম হুম, তো তারা যদি বলে যে ঈদ পর্যন্ত আমাদের খাওয়াই দিতে হবে, আমি খাওয়াই দেবো। ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত যেদিন ওনারা নেবে, ঈদের আগের দিন পর্যন্ত কি তার আগের দিন পর্যন্ত, 2 দিন আগে পর্যন্ত খরচ আমার। আচ্ছা আচ্ছা, দরদামের ভিতরে ওরা 10-20 হাজার এদিক ওদিক হবে, ওর জন্য কোনো খরচ পাতে নেব না, ওটা আমার, শুধু জার্নিং খরচটা তারা দেবে, নিয়ে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা আসমত ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো দোয়া করি আপনার গরু দুটো যেন এবার বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, গাবতলী হাটে নিতে না হয়। আপনি একটু কম বেশ করে ছেড়ে দিবেন, যেহেতু যদিও 15 লাখ চেয়েছেন, আশা করি আরো কমিয়ে ছেড়ে দিবেন, কারণ আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, জি। গাবতলী হাটের অভিজ্ঞতা আছে, বাসা থেকে অভিজ্ঞতা আছে, আপনাকে আসলে জ্ঞান দেওয়ার মতো কিছুই নাই। তো দোয়া করি বাসা থেকে যেন বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।